কি অবস্থা সবার? শাকিব খানের আসন্ন রোজার ঈদ উপলক্ষে যে সিনেমাটা নির্মাণ হতে যাচ্ছে সেটার টাইটেল হচ্ছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। যেই সিনেমাটার এটা থিমেটিক পোস্টার অলরেডি সিনেমাটার টিম আমাদের সামনে প্রকাশ করেছে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতে জল্পনা কল্পনা হচ্ছে যে এই সিনেমার নায়িকা কে থাকতে যাচ্ছে এবং এই সিনেমার যে অ্যান্টাগনিস্ট, যে ভিলেন থাকতে যাচ্ছে সেটা কোথাকার হতে যাচ্ছে, বা আদৌ কি আমরা শক্তিশালী কোনো একটা ভিলেন পেতে চলেছি, এরকম কিছুই সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন আকারে ঘোরাফেরা করছে। তার মধ্যে হঠাৎ করে একটা রিউমার আমাদের সামনে চলে আসলো। সেই রুমারটা হচ্ছে এরকম, আমরা অলরেডি জানতে পেরেছি আমাদের এই সিনেমাটির টিম থেকে, প্রিন্স সিনেমার যে টিম, সেই টিম থেকে আমরা যতটুকু সূত্র পেয়েছি সেটা থেকে আমরা জানতে পেরেছি যে এই 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 প্রিন্স সিনেমায় তিনজন নায়িকা থাকতে চলেছে। একজন বিদেশের নায়িকা থাকবে, অর্থাৎ দেশের বাহিরের নায়িকা থাকবে একজন, আর বাংলাদেশের থাকার চান্স রয়েছে দুজনের। তো এই নামগুলি যে এক্সিট কি সেটা আমরা এখনও জানতে পারি নাই, অর্থাৎ টিম এখনও সাইনিং করাই নাই, তারা এখনও টেস্টিংয়ে রয়েছে, তারা বিভিন্ন নায়িকার সাথে কথা বলতেছে। তারপর তারা যখন সাইনিং করে ফেলবে, তারা যখন কনফার্ম হবে, তারপরেই কিন্তু আমাদের সামনে সেটা নিয়ে আসা হবে। এই টিম যথেষ্ট প্রফেশনাল, তারা নিত্য নতুন বিভিন্ন আপডেট দিয়ে যাচ্ছে এবং এই সিনেমার সাথে যারা যারাই যুক্ত হচ্ছে প্রত্যেককে নিয়ে তারা একটা পোস্ট আকারে আমাদের সামনে তুলে ধরতেছে। তো নায়িকাও যখন চূড়ান্ত হবে সেটা নিয়ে আসা হবে। এখন রিউমার যেটা উঠলো সেটা শুনো, সেটা হচ্ছে যে তৃতীয়বারের মতো আবারও জুটি বাঁধতে চলেছে শাকিব খান এবং ইদি কাপল। কি চমকে গেলে নাকি হতাশ হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যে তৃতীয়বারের মতো আবারও শাকিব খান এবং ইদি কাপালকে আমরা প্রিন্স সিনেমায় জুটি হিসেবে দেখতে পারবো। শুধু ইদি কাপালই না, সেই সাথে আরেকটা নাম খুব জোরপূর্বক শোনা যাচ্ছে, সেটা হচ্ছে মধুমিতা সরকার। তো বন্ধুরা, ওপার বাংলার ইদি কাপালকে চাও নাকি মধুমিতা সরকারকে চাও নাকি নতুন অন্য কাউকে চাও, সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। আর এই সিনেমায় কিন্তু নায়িকা তিনজন থাকবে, সো এটা একটা নাম রিউমার হিসেবে হচ্ছে, বাংলাদেশ থেকে থাকবে আরও একজন এবং বাইরে থেকে দুইজন বা একজন থাকার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে তিনজন নায়িকা থাকবে। তো মোটামুটি রিউমার একটা উঠেছে যে ইদি কাপল বা মধুমিতা সরকার থাকতে পারে। তো বন্ধুরা, তোমরা কি চাও? নায়িকা হিসেবে আমাদের মেগাস্টারের পাশে তোমরা কাকে চাও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবে। আরেকটা রিউমার যেটা হচ্ছে উঠেছে সেটা হচ্ছে বেসিক্যালি ওপার বাংলার প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমরা গুরুত্বপূর্ণ একটা চরিত্রে দেখতে পারবো। এটার জন্য আমিও মুখিয়ে আছি। এই অন্ততপক্ষে এই রিউমারটা যেন সত্য হয়, এটা আমি চাই যে প্রসেনজিৎকে আমরা যেন মেগাস্টার শাকিব খানের সিনেমায় দেখতে পারি। এবং যতটুক আমরা বুঝতে পারতেছি এবং যতটুক শুনেছি, এটা সত্য হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে যে গুরুত্বপূর্ণ একটা চরিত্রে প্রসেনজিৎ এই সিনেমাতে কোনো একটা চরিত্র প্লে করতে চলেছে। আমি খুব করে চাইব এই রিউমারটা যেন সত্যি হয় যে মেগাস্টারের শাকিব খানের আসন্ন প্রিন্স সিনেমায় কোনো একটা গুরুত্বপূর্ণ চরিত্রে প্রসেনজিৎ রয়েছে। আমি এটা খুব করে চাই। তো বন্ধুরা, তোমরা কি চাও যে সেটা হোক অ্যান্টাগনিস্ট বা কোনো গুরুত্বপূর্ণ একটা চরিত্র হলেই হয়েছে? আমরা চাই প্রসেনজিৎ চ্যাটার্জি অবশ্যই হোক। তবে ইদি কাপাল মধুমিতা সরকার আসুক বা না আসুক, সেটার চাই কি না সেটা আমি এই ভিডিওতে বলতেছি না। এটা নিয়ে বিস্তারিত একটু বলতে হবে যে ইদি কাপালকে আমরা চাই কি না তৃতীয়বারের মতো জুটি হিসেবে, সেটা আমি এই ভিডিওতে বলবো না। এই ভিডিওতে আমি জাস্ট তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমি তোমাদের প্রশ্ন অনুযায়ী, তারপর তোমাদের উত্তর অনুযায়ী আমি নেক্সট ভিডিওটা নিয়ে আসবো। তোমাদের ভালো মন্দেরও তো একটা ব্যাপার স্যাপার আছে, তোমরা কি চাও? অবশ্যই দর্শকদের চাওয়াকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। প্রিন্স সিনেমার টিম আমি মনে করি খুব সেন্সিটিভ, তারা এমন কিছু করবে না যেটা আমাদের হতাশ করবে। সো আমি তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে তোমরা কি বারংবার জুটিটা চাচ্ছ যে সাকিব ইদিকা আবারও আসুক ঈদে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। আমি তোমাদের কাছে প্রশ্ন করে গেলাম, তোমাদের উত্তরের উপর ডিফেন্স করে আমার নেক্সট ভিডিও, এই নায়িকা কেন্দ্রিক একটা নেক্সট ভিডিও আসবে এই ফিল্ম সিনেমার। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ভিডিও দেখার জন্য মুখিয়ে থাকবে এবং যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কেমন? বাই বাই।